পাননি। অরিত্র, এর পরেও এই যে আমরা মাঝে মধ্যেই বলি, এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেককে একদম গেস্ট টিমকে সিলেক্ট করে বলা হয়েছিল আপনারাই যাতে আসেন, কারণ আপনারা প্রত্যেকে বারবার শিল্পের দাবি নিয়ে কথা বলেছেন, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বলেছেন। এরপরেও অরিত্র ইন্ডাস্ট্রি আসবে, আর যদি আসেও এই ওয়ার্ক কালচার, এই ম্যানেজমেন্ট, এই ইনফ্রাস্ট্রাকচার দেখে তারা থাকবে অরিত্র? কিছুদিন আগে একটি রাজনৈতিক মিটিংয়ে যাওয়ার জন্যে ঝাড়খণ্ড সরকারের সাথে যোগাযোগ করে একটা হেলিকপ্টার আনার ব্যবস্থা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বোধহয় হেলিকপ্টারের টায়ার পাঞ্চার হয়ে গেছে, সেই জন্য তিনি এখানে পৌঁছতে পারছেন না। দেখুন, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার শোতে আসার ফলে আমার একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভিশন হয়ে গেল। কেন এ কথা বলছি? আমি কতগুলো ডিপার্টমেন্টের নাম বলছি এবং এই মন্ত্রীদেরকে আপনারা কোনো দিন দেখেননি, তারা কোনো কাজ করে না, তার কারণ ওই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো আসুন একটু আমরা জানি যে এই ঘটনার পেছনে কাদের কাদের প্রশ্ন করা উচিত। এখানে প্রথমত খাদ্যদ্রব্য বা অন্যান্য ফুড প্রসেসিংয়ের জিনিসপত্র রয়েছে, তার মানে আমরা উপভোক্তা হিসেবে সেগুলো খাই দাই, তার মানে প্রশ্ন প্রথম কাকে করব? কনজিউমার অ্যাফেয়ার্স। মিনিস্টারের নাম হচ্ছে শ্রী বিপ্লব মিত্র, খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারাও কোনোদিন নিশ্চয়ই নাম শোনেননি। আসুন এরপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স, জনাব জাভেদ আহমেদ খান, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে কোথায় হারিয়ে গেছেন, হয়তো রাস্তা খুঁজে পাচ্ছেন না। একটা ডিজাস্টার হয়ে গেছে, প্রচুর মানুষ ওখানে বন্দি, মৃত। এবারে আসুন পরিবেশ মন্ত্রী, মিনিস্টার উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ কে আছেন? চন্দ্রিমা ভট্টাচার্য। এসআইআর নিয়ে অনেক ডায়লগ ফাইলগ দেন, এই ব্যাপারে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এরপরে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, সুজিত বোস, তিনি লেক টাউনে প্রোগ্রাম করছেন, ব্যস্ত আছেন, ওনাকে পাওয়া যাবে না। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, অরূপ রায়, পাবেন না। আচ্ছা, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ভারতবর্ষে পশ্চিমবঙ্গের হেলথের কী অবস্থা সে তো আপনারা দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, হেলথ মিনিস্টার, পাচ্ছেন না খুঁজে। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, হোম মানে স্বরাষ্ট্র দপ্তর যাকে বলে, মমতা বন্দ্যোপাধ্যায় ইনচার্জ, নিশ্চয়ই আপনারা তাকে দেখতে পাচ্ছেন না, উনিও রাস্তা হারিয়ে ফেলেছেন। কালীঘাট থেকে কোন ব্রিজ দিয়ে আসবেন, মা ফ্লাইওভারে জ্যাম আছে, সেজন্য আসতে পারছেন না। এবারে আসুন শ্রমমন্ত্রী, এরা তো এই যে গিগ ওয়ার্কার্স যারা, এরা তো এক ধরনের কেউ কন্ট্রাকচুয়াল কর্মী কিংবা কেউ ফ্রিল্যান্সে কাজ করছেন, তো অবভিয়াসলি তার মানে শ্রম দিচ্ছেন মানে শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে আসবে। কে আসবেন? মলয় ঘটক, খুঁজে পাচ্ছেন না, রাস্তাটা কোন দিকে যাবেন, যাচ্ছে না। এবার যেটা বলবো সেটা ডেঞ্জারাস, সেটা হচ্ছে ল্যান্ড রিফর্ম। এই যে ল্যান্ড অ্যান্ড রেল রিফর্ম, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভুলে যাবেন না যে এই জমি নিয়ে আন্দোলন করে একদিন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্র্যান্ড তৈরি করেছেন, আজকে সেই জমি আপনাকে পথে বসাচ্ছে। আপনি যেভাবে গোটা বাংলায় একের পর এক জলাজমি ডুবিয়ে বিভিন্ন রকমের আনঅথরাইজ কনস্ট্রাকশন তৈরি করেছেন, গোটা বাংলাটাকে একটা দুর্ঘটনা প্রবল একটা মৃত্যু কুয়োয় পরিণত করেছেন। কখনো আপনার ব্রিজ ভেঙে পড়ছে, কখনো নিকো পার্কে একটা ডিজাস্টার হচ্ছে, কখনো আগুন ধরে যাচ্ছে, কখনো ট্রাফিকের বেহাল অবস্থার জন্য দুর্ঘটনা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে স্বরাষ্ট্র দপ্তরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে ল্যান্ড নিয়ে এত কথা বলছেন, আজকে ভাবুন যে এখানে একটা জলাজমি ডুবিয়ে নাকি এই কাজ করা হয়েছে। তারপরে দেখুন একটা ফুড ইন্ডাস্ট্রি, তার পাশেই গুদমে নাকি ডেকোরেটর তার জিনিসপত্র রাখছে। তার মানে আমার কোনো প্ল্যানিং নেই যে একটা দাহ্য পদার্থ একাধিক জায়গায় এরকমভাবে বন্দি দশার মধ্যে রয়েছে, কোথায় কোনটা রাখবো, বাইরে থেকে তালা মারা, লোকগুলো বেরোবে কি করে, সেই নিয়ে কোনো রকম কোনো প্ল্যানিং নেই, প্রোগ্রাম নেই। কারণ ওই ফায়ার মিনিস্টার তো করতে যাচ্ছেন, ওই লেক টাউনে প্রোগ্রাম করছেন। ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ, শশী পাজা, একদম মানে গাড়ির ভেতর থেকে একদম তিনি কেন্দ্রীয় সরকারকে এক হাত বুঝে নিয়েছিলেন, এইখানে রাস্তা খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, শ্রী চন্দ্রনাথ সিনহা, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সর্বোপরি আসি, একটা দারুণ ডিপার্টমেন্ট, খুব মজা পাবেন, সেটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যার মন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কি প্ল্যানিংয়ের অবস্থা? জলাজমি ডুবিয়ে আমি তোমাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।